হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের কথা আপনারা জানেন তো? আপনারা জানেন তো? তো হযরত আদম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম বেহেশতে ছিলেন। অনেক লম্বা কথা, আমি একটা কথা বলার জন্য একটু সংক্ষেপ। তো এক পর্যায়ে আল্লাহ পাকের হুকুমে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামকে ওই বেহেশতের থেকে জমিনে পাঠিয়ে দিল। তো একজনকে শ্রীলঙ্কা, আরেকজনকে জেদ্দা, দুইজন দুই মেরুতে, দুই দেশে, অনেক দূর, এক দেশের থেকে আরেক দেশ। দুনিয়াতে এত বড় দুনিয়া, এই দুনিয়াতে শুধুমাত্র একজন পুরুষ হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, আর একজন নারী হযরত সৈয়দনা মা হাওয়া আলাইহিস সালাম। তো বেহেশতে থাকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কথা হতো। এক পর্যায়ে যখন আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে পাঠিয়ে দিল, তিনিরা আল্লাহ পাকের বিরহ বিচ্ছেদে কানতে রইলেন, আর ক্রমান্বয়ে মন যেদিক চায় সেদিক থাকতে রইলেন। আমি সংক্ষেপ করে দিতেছি। এক পর্যায়ে দেখা গেল 360 বছর হয়ে গেল। 360 বছর হযরত আদম আলাইহিস সালাম কানতে রইলেন, হযরত মা হাওয়া আলাইহিস সালাম কানতে রইলেন। আয় আল্লাহ, সর্বক্ষণ এই মুখে এই কথা ছিল, আয় বারে ইলাহি, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। আল্লাহ, তোমার বিচ্ছেদ আমাদের সহ্য হইতেছে না, আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা চলতেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এইভাবে চলতে চলতে ওনারা এই জায়গা থেকে এই জায়গায়, এই দিক থেকে এই দিকে যাইতেছে। সর্বশেষ আরাফাতের ময়দান, মক্কা শরীফ। মক্কা শরীফ আরাফাতের ময়দানে জবলে রহমত, তখন রহমত, জবলে রহমত মানে রহমতের পাহাড়। তখন কিন্তু রহমতের পাহাড় ছিল না, তখন ছিল জবল। জবল মানে পাহাড়। তো হযরতে ওই তখনকার জবল, পরবর্তীতে রহমত, জবলে রহমত হয়েছে। তো ওই আরাফাতের ময়দানে ওই জবলের পাহাড়ে হযরতে সৈয়দনা আদম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম একখানে হলো, একজনের সাথে আরেকজনের দেখা হলো। তারপরে দুজন একসাথে হলে, দুজন যখন একসাথে হলেন, ওই জবলে যখন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম উপস্থিত হলে, একখানে হলে, ওই মুহূর্তে হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালাম এতদিন 360 বছর আল্লাহ পাকের দরবারে কত তওবা করেছে, আল্লাহ তুমি আমাকে আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে মাফ করো।
360 বছর হয়ে গেছে। সবাই একটু লক্ষ্য করেন। আমি একটা কথা বলার জন্য আল্লাহ পাকের দয়া রহমত নিয়ে আমি বলতেছি। তো যখন জবলে রহমতের উপর উঠলেন তখন এই হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামের মনে একটা জিনিস বেশি আসলো। 360 বছর আসে নাই, 360 বছর কাঁদছে কিন্তু আসে নাই। যখন যেদিন যে মুহূর্তে ওই আরাফার ময়দানে জবলে রহমত জবলের উপর উনার উঠলে তখন হযরত আদম আলাইহিস সালামের কলবের ভিতরে একটা আসলো যে হ্যারি বেহেশতে বাইতুল মামুর হইল খানায়ে কাবা, জমিন হইল খানায়ে কাবা। সপ্ত আসমানের উপরে যেটা আরেকটা কাবা আছে ওটার নাম বাইতুল মামুর। এবং ওই বাইতুল মামুর এবং খানায়ে কাবা ঠিক ডাইনে বামে নেই। কাবা যেখানে, কাবার সোজাসুজি উপরে হইল বাইতুল মামুর। তো এতদিন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে কোনো জিনিস, কোনো একটা এরকম কথা আসে নাই। জবলে রহমতের উপর যখন আসলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হলো, তখন হযরত আদমের ভিতরে আসলো আমি যখন বেহেশতে ছিলাম ওইখানে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে দাড়ি কমা সারা লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং ওই খানে কাবার উপর যে বাইতুল মামুর শরীফ, ওই বাইতুল মামুর শরীফও যেদিকে নামাজ পড়তেন ওইদিকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আরাফাতের ময়দানে যখন সৈয়দনা আদম আলাইহিস সালাম উঠলে তখনই হযরত আদম আলাইহিস সালামের ভিতরে একটা খেয়াল আসলো, হ্যাঁ আমি তো যত রকমের হিসাব আছে আমি সব হিসাব করে তো আল্লাহর দরবারে আমি মাপ চাইছি, ক্ষমা চাইছি। আমি তো 360 বছরেও আমি ক্ষমাটা পাইলাম না। তো শেষবার আমি আরেকটা চেষ্টা করি, শেষবার আমি একটা চেষ্টা করে দেখি ওই যে আমি বাইতুল মামুরে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে কেউ একজনের নাম ছিল। তখন 360 বছর ক্ষমা পাইল না। যে মাত্র আরাফাতের ময়দানে জবলে উপর দাঁড়িয়ে পরবর্তী জবলে রহমত হইল, ওই জবলে রহমতের উপর দাঁড়িয়ে যখন হযরত মা হাওয়া আলাইহিস সালামের সাথে নিয়ে হাত উঠাইলেন, আয় বারে ইলাহি, আয় আল্লাহ, আমি তো এত বছর আমরা কেঁদে গেলাম, তুমি আমাদেরকে ক্ষমা করলা না। আল্লাহ, ও যে বাইতুল মামুরে তোমার নামের সাথে একটা নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজকে ফরিয়াদ করতেছি, আল্লাহ আজকে তোমার দরবারে ফরিয়াদ করতেছি,
ও যে তোমার নামের সাথে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা ছিল, আল্লাহ আজকে আমরা ফরিয়াদ করতেছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের উসিলায় আল্লাহ আমাদের, আমি আদম এবং হাওয়াকে তুমি মাফ করে দাও। সাথে সাথে আল্লাহু আকবার, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, হায়রে আদম, ও আদম, 360 বছর পরে তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মনে পড়ছে? আদম, 360 বছরের প্রয়োজন তো ছিল না, তুমি প্রথমে যদি বলতা আল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের বরকতে আমাদেরকে মাফ করে দাও, আমি খোদা তো তখনই মাফ করে দিতাম। তুমি এতদিনে বলছো ঠিক আছে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। যেদিন মাপ হলো ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে, সেদিন থেকে ওই পাহাড়ের নাম জবল বদলে গেল, শুধু পাহাড় বদলে গেল, সাথে রহমত হয়ে গেল। রাসূল পাকের নাম চালাবার কারণে পাহাড় জবল রহমত হয়ে গেল। আরে দুটিঙ্গা জানোয়ারেরা যারা আমার রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে, আবু জেহেল আবু লাহাবের মতো করে কথা বলে, তোমরা যদি নবীকে ভালোবাসতে না পারো, তোমরা না কথা না বলো, অন্তত তোমাদের সাথে তো আল্লাহ রাসূলের দুশমনি ছিল না, এখনো নাই। আল্লাহ রাসূল তো সারা জনম ইয়াম্মতি ইয়াম্মতি বলে গেছে। আরে জিনের উসিলায় তোমাদের আদি পিতা আদম এবং হাওয়া মাপ পাইছে, ওই আদম এবং মা হাওয়ার মাধ্যমে তোমরা আজকে দুনিয়াতে আসছো। তোমাদের আদি পিতা ওই নামের বরকতে মাপ পাইছে, যদি ওই নাম না লইতো তাহলে তোমরাও আসতো না, আমরাও আসতো না। তাই বাংলাদেশের সমস্ত মুসলমান নরনারীর কাছে আমার দাবি, ভালো যদি আপনারা আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া নবী, আরে এক একটা লকব কিরকম, ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন, ওই নবীকে যদি আপনারা ভালো না বাসতে পারেন, অন্তত আবু জেহেল আবু লাহাবের মতো আল্লাহ রাসূলের সাথে আপনারা ব্যবহার করে দেন। আবু জেহেল আবু লাহাবের মতো হয়ে আপনারা কথা বলেন না। কথা বললে ইহকালও যাবে, পরকালও যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। তারা সুলতানুল মশায়েখ গাউসুল আনাম হযরতে নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাইহি লেখা আল্লাহ রাসূল পাকের শানের উপর দরুদ শরীফ। সালাতু রাব্বি আলা মুহাম্মদ সালামু রাব্বি আলা মুহাম্মদ সালামু রাব্বি আলা মুহাম্মদ সালাতু রাব্বি আলা সবাব সুয়ে মদিনা রুকন আজিদু আগো পয়মু বরহা
বিতু শাহে রসুল বগির দো বসত্তর পয়াম বরহাঁ সালা তুরাবি আলা মুহাম্মদ সালাম রাব্বি আলা মুহাম্মদ। এই গাউসুল আনাম সুলতানুল মশায়েখ লকব কিরকম? আল্লাহর ওলি আমার হযরত মাহবুবের লকব সুলতানুল মশায়েখ। সারা জগতের অলিগণের মধ্যে যত মশায়েখগণ আছে ওই মশায়েখগণের সুলতান হইল হযরত নিজামউদ্দিন আউলিয়া। আবার আরেকটা লকব ছিল মাহবুবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মাহবুব প্রেমিক। তো ওই হযরত নিজামউদ্দিন, এটা বলতেছি আমি, এখানে বিভিন্ন দরবারের ভক্ত মুরিদরা আছে, তো সম্পর্কে একটু পীর কি জিনিস, মুরিদ কি জিনিস, পীর জন্য মুরিদের কিরকম হইতে হয়, পীরকে কিভাবে মুরিদকে ভালোবাসতে হয়, এটা একটু জানার জন্য, বুঝার জন্য কথাটা বলা। তো হযরত নিজামউদ্দিন মাহবুব আলাইহি রহমাতুল্লাহ আলাইহি প্রধান শিষ্য আশেক ছিল হযরত খাজা আমির খসরু রহমাতুল্লাহ। তো হযরতে দেখেন খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি আপনার পীরকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে পীরকে ভালোবাসতেন। আপনারাও পীর করেছেন, আপনারাও ভালোবাসেন, আপনাদের ভালোবাসা এবং হযরতে খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি পীরের প্রতি ভালোবাসা পার্থক্য দেখেন। একদিন হযরত নিজামউদ্দিন মাহবুব আলাইহি রহমাতুল্লাহ আলাইহি খানেকা শরীফে বসা, অনেক ওলি ছিল, মানুষজন ছিল। তারপরে এই অবস্থায় কথা বললে তো আর হইল না, তো হযরত নিজামউদ্দিন মাহবুব আলাইহি রহমাতুল্লাহ আলাইহি বসা, আরো অন্যান্য আউলিয়া কেরাম ছিল, মুরিদ ছিল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওইখানে কথায় কথায় হযরতে খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, সব মুরিদকে নাম ধরে ডাকা হতো, এই এদিকে আসো, এই কেরামতুল্লাহ এদিকে আসো, এই সালামতুল্লাহ এদিকে আসো। কিন্তু যখনই হযরতে খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি সম্বোধন করতেন, হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলতেন আমার খসরু। কার খসরু? হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, কয় আমার খসরুকে ডাকো, আমার খসরুকে বলো আমি ডাকছি। কিন্তু বাকি মুহূর্তের বেলায় তো আমার শব্দটা ব্যবহার করে, তো এটা দিয়ে আপনার সংক্ষেপে বুঝলে একটুতে হয়, না বুঝলে সারা জন্মে হবে না। তাই হযরতে খাজা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি
খাজা আমির খসরু রহমতুল্লাহ সম্পর্কে কথা চলতেছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বুঝাইতেছে খসরুকে আমি এইভাবে ভালোবাসি, খসরুকে আমি এইভাবে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যদি হুকুম থাকতো এক কবরে নিয়ে দুজনকে নিয়ে থাকার, আমি নিজামুদ্দিন আমার বউ বাচ্চাকে ছেলে মেয়েকে সাথে না নিয়ে আমার খসরুকে আমার সাথে নিয়ে আমি এক কবরে থাকতাম, এক কবরে থাকতাম। এইটা হল পীরের কথা, মুরিদের প্রতি, মুরিদকে পীরের ভালোবাসার কথা। ঠিক এই অবস্থা কথা চলতেছে। এই অবস্থার মধ্যে একজন লোক আসলো, আয়সা হযরত নিজামুদ্দিন মাহবুব রায় রহমতুল্লাহর কাছে সাহায্য চাইল। হযরত, আমার মেয়ের বিয়ে, আমার টাকা পয়সার অসুবিধা, আপনার কাছে আসছি, আমাকে একটু সহযোগিতা করুন। তো আল্লাহর ওলির খেলা, আল্লাহর ওলির অবস্থা বুঝা অনেক কঠিন। তখন টাকা দেওয়ার, উনি যখন টাকা চাইল মেয়ের বিয়ের জন্য, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বললেন খাদেমকে, এ আমার খাদেম, অমুক জায়গায় আমার স্যান্ডেল জুতা আছে, আমার জুতা আছে, ওইখান থেকে দুইটা জুতার থেকে একটা জুতা নিয়ে আসো, একটা জুতা নিয়ে আসো। টানলেন, ওই ব্যক্তি বসা, সবাই দেখতেছে। তখন খাদেম সাহেবকে বললে, এই জুতাটা আমি নিজামুদ্দিনের এই জুতাটা এক জোড়া জুতার থেকে একটা এক জুতা ওই ব্যক্তিকে দিয়ে দেয়। বেটা মেয়ের বিয়ের জন্য টাকা সাহায্য চাইতে আসছে, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দিলেন একটা জুতা। হুজুর, আওয়াজ করো না, আওয়াজ না করলে তোমার জন্য মঙ্গল, তুমি এই আমি নিজামুদ্দিনের এই জুতাটা নিয়ে তুমি চলে যাও। বেড়া জুতাটা বগলের তলে এভাবে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে এই বেড়া এদিক থেকে যাইতেছে, রাস্তার ওদিক থেকে হযরতে খাজা আমির খসরু রহমতুল্লাহ আসতেছে, আসতেছে, আস্তে 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 একটা জায়গায় যখন খাজা আমির খসরু রহমতুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, একটা জায়গায় যখন আসলো, বাতাসে নাকে পীরের গন্ধ পাইতেছে। পীর এখন অনেক দূরে। আল্লাহু আকবার। পীর কিরকম জিনিস, পীরকে মুরিদ কিভাবে ভালোবাসে। তো উনি আর হাঁটতেছে, আর ডাইনে বামে দেখতেছে, নাক দিয়ে এভাবে ঘেরান নিতেছে। যত সামনে যায় এত পীরের ঘেরান, ধ করে পীরের ঘেরান আসতেছে। এইভাবে উনি অস্থির হয়ে গেল, কিরে ঘেরান করতে আসতেছে আমার তো আরো দূরে। আস্তে আস্তে ওই জুতা নিয়ে যাইতেছে বেড়া, দুজন এক কানে হইল, এক কানে যখন হয়েছে, খাজা আমির খসরু রহমতুল্লাহ দেখতেছে ওই বেড়ার বগলের মধ্যে একটা জুতা, দুইটা না, কয়টা? কার জুতা? আল্লাহু আকবার, পীরের জুতা। আল্লাহ
সম্মান কি, আল্লাহ ওয়ালাদের মর্তবা আল্লাহ পাক কি দান করছে। কোরআনে পাকে লা খাউফুন বলছে, জিনিদের আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের ইহকাল পরকালে কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আরে এই লা খাউফুনের মর্ম তো এই বড় বড় মাঠে কথা বলে যারা, তাদের মাথায় তো এগুলি আসে না, তারা তো বুঝার চেষ্টাও করে না। কোরআন শরীফের দুইটা অর্থ আছে, একটা জাহেরান অর্থ, একটা বাতিনি অর্থ। তো তারা তো জাহেরানটা পায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা হাকিকতের এলম অর্থ আল্লাহ পাক দান করে, ওই আল্লাহর পথের কর্ম তারা করে না, তারা পাইও না। এই জন্য তারা বলে কি কি কাউবয়, কাউবয় বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে কাউবয় বলে। আল্লাহ তুমি মুসলমানদের মধ্যেও আবু জেহেল আবু লাহাবকে দেখাইতেছো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান। আল্লাহ এবং আল্লাহ রাসূল পাককে চিনার জানার বুঝার, কর্ম করে চিনা জানার বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ ওনাদেরকে তুমি জান্নাতি বানিয়ে দিও। তাই যখন খাজা আমির খসরু রহমতুল্লাহ ওই পীরের জুতা বগলে, সামনে খাজা আমির খসরু রহমতুল্লাহ পীরের জুতা দেখেই বুঝে গেছে। যখন পীরের জুতা দেখে বুঝে গেছে, তখন তিনি অস্থির হয়ে গেল, বেসামাল হয়ে গেল। তুমি এই জুতা কই পাইলা, তুমি এই জুতা কই পাইলা? এটা তো আমার পীরের জুতা। আরে এটা তো আমার পীরের জুতা, এটা তো আমার পীরের হুজুরের শরীরে থাকার কথা, আমার পীরের পায়ের পা মোবারকে থাকার কথা, তোমার কাছে কেমনে, তুমি এই জুতা কোথায় পাইলা? তখন ওই ব্যক্তি বলল, ভাই খসরু, আমি চুরি করে আনি নেই, আমি চুরি করে আনি নাই, আমি হযরত নিজামউদ্দিন মাহবুবে লাইলি দরবারে গেছিলাম। আমি হযরতের কাছে আমার মেয়ের বিয়ের সাহায্য চাইছিলাম, কিছু টাকা। হযরত টাকা না দিয়ে আমাকে একটা জুতা দিলেন, এই জন্য এই জুতাটা আমাকে দিছে, বাইরে আছে। তখন হযরতে খাজা আমির খসরু রহমতুল্লাহ মাথা চক্কর দিতেছে, করতেছে। তখন এক পর্যায়ে বললেন, ভাই উনি তো টাকার জন্য গেছে পীরের দল হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে, সেই জন্য টাকা দিতে হবে। তখন হযরত খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি ওই জুতাওয়ালাকে বলতেছে, ভাই তুমি আমার পীরের ওই জুতা মুবারকটা আমাকে দিবা, তুমি বলো তোমাকে আমি কি দিলে তুমি খুশি হইবে, তোমাকে কি দিলে তুমি খুশি হইবে। তখন এই বেড়া জুতাওয়ালা বুঝে গেছে, এই বেড়ার তো আমি না বলে বেড়ার উপর ছাড়ি দিলে মনে হয় আমার জন্য আরো কি হবে। যখন ওই ব্যক্তি বলল, ভাই আয় খসরু, আমি এই তোমার উপর ছাড়ি দিলাম, তুমি যা, তোমার কি আছে, তুমি যা দাও, আমি তাতে খুশি। তখন হযরতে খাজা আমির খসরু রহমতুল্লাহ পীরের জুতা, পীরের মহব্বতে হু করে কেঁদে ফেললেন, হু করে কেঁদে ফেললেন এবং বললেন, ও জুতাওয়ালা, তুমি তো আমার সর্বনাশ করে দিলে, আমি তো আমার পীরের এই জুতার দাম দিতে পারবো না। তো হযরতে খাজা আমির খসরু রহমতুল্লাহ সেই যুগে কোন এক বাদশার ছেলে ছিল। তো
আমার স্থাবর অস্থাবর যা সসম্পত্তি আছে সমস্ত কিছু আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আমার ফিরের জুতাটা আমাকে দিলে। তারপরে এই বেড়া তো ভেসত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হযরত খাজা আমির হোসেন কিছু কোনো কথা বললে জুতা মোবারকটা নিয়ে মাথায় লইল, পীরের জুতা মাথায় নিয়ে মস্তি হাল করতে করতে এক পর্যায়ে হযরত নিজাম এইদিকে আবার জুতা হযরত নিজামুদ্দিন মাহবুবে এলাহি জুতা মোবারক দিছে ঠিক, কিন্তু সবাইকে নিয়ে বসায় রাখছে, কয় যাওয়া যাবে না, এখন বসে থাকতে হবে। হযরত কেন? কয় এটা পরে দেখা যাবে। সবাইকে নিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়ার আল্লাহর ওলি বসে আছে, আল্লাহর ওলি তো বুঝে। খাজা আমির হোসেন রহমতুল্লাহ জুতা নিয়ে আসবে, এইটা সবাই দেখার দরকার আছে, বুঝার দরকার আছে। এক পর্যায়ে হযরত নিজামুদ্দিন মাহবুবুল্লাহ খাজা আমির হোসেন রহমতুল্লাহ জুতা মোবারক নিয়ে মাথায় করে নিয়ে আসলো। আইসা হযরত খাজা নিজামুদ্দিন মাহবুবুল্লাহ রহমতুল্লাহ পাক কদমে ওই জুতা মোবারকটা লাগিয়ে দিল, পরাই দিলেন জুতা মোবারকটা। তখন সবাই তাকিয়ে আছে। তখন হযরত নিজামুদ্দিন মাহবুবুল্লাহ রহমতুল্লাহ বলল, ও খসরু, আল্লাহু আকবার, ও খসরু, আমি তো জুতা, আমার এই জুতা তো আমি মানুষকে দান করে দিছিলাম, তুমি কোথায় পাইলে? হযরত এই ঘটনা আমার জুতা তো বেড়ালে তুমি কি দিছ? দেওয়ার মতো এই জুতা মোবারকের বদলে, আমার পীরের জুতার বদলে দেওয়ার মতো খসরুর যোগ্যতা আছে? আমি আমার স্থাবর অস্থাবর বলতে যা ছিল সব কিছু ওই বেড়ালে দিয়ে দিছি, ওই তুমি লো আমার পীরের জুতা আমার হযরত এই করে আমি নিয়ে আসছি। এইটা হলো খাজা আমির হোসেন রহমতুল্লাহ কথা। পীরের জুতার কি মূল্য উনি বললেন। উত্তরে তখন হযরতে খাজা সুলতানুল মশায়েখ গাউসুল আনাম হযরত নিজামুদ্দিন মাহবুবে এলাহি রহমতুল্লাহ বললেন, আয় খসরু, আল্লাহু আকবার, ও খসরু, তোমার স্থাবর অস্থাবর সম্পত্তির বিনিময়ে আমি নিজামুদ্দিনের জুতা নিয়ে আসছো? খসরু, আমি নিজামুদ্দিনের জুতা নেওয়ার জন্য তুমি খসরুর মতো শত খসরুর কুরবানির বিনিময়েও যদি নিতা তাহলেও আমার জুতার মূল্য হতো না। তারপরে আমার জুতা মূল্যায়ন হইত। তাই হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা দামি কথা বলে গেছেন, হে প্রতীকেরা, হে তরিকতপন্থীরা, হে পীরগণের মুরিদ ভক্ত আশেকেরা, খবরদার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সোহবতে যাইও না, যাইও না। কেন? জলে পুরে সারকার হয়ে যাবে। পরক্ষণে আবার বলছেন, খবরদার তোমরা আল্লাহর ওলি আল্লাহর বন্ধুগণের থেকে দূরেও থাইকো না, দূরেও থাইকো না, কারণ আল্লাহর রহমত থেকে দূরে থাকলে বঞ্চিত হইবা। এই যে আল্লাহর ওলির সম্মান, হক্কানি আল্লাহওয়ালাদের সম্মান, আবার কিন্তু আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, এখন কিন্তু পীরেরও অভাব নেই। হ্যাঁ, পীরেরও অভাব নাই, ধরলেই পীর, কাজ করলেই পীর, কিন্তু হক্কানি পীর বুঝো তো কঠিন, হক্কানি পীরকে পাওয়াও কঠিন।
যাক, আমি পীর এবং মুরিদের, পীরের প্রতি মহব্বতের কথা, আদবের কথা, পীরকে ভালোবাসা কতটুকু হওয়া দরকার এই কথাটাও বুঝাবার চেষ্টা করছি সংক্ষেপে, এবং পীরও মুরিদের প্রতি কিরকম মহব্বত থাকার কথা সেটাও সংক্ষেপে বলেছি। তাই আরেকটা, আজমি শরীফে কাউলি যারা করে তারা বলে जिसे जिसे पीर मिला, जिसे पीर मिला उसे आली मिला, जिसे आली मिला उसे नबी मिला, जिसे नबी मिला उसे खुदा मिला। যে পীরকে নিজের করে দিতে পারলো সে হযরত মাওলা আলীকে করে নিতে পারলো, যে হযরত মাওলা আলীকে নিজের করে নিতে পারলো আল্লাহ রসুল পাককে নিজের করে নিতে পারলো, আল্লাহ রসুল পাককে নিজের করে নিতে যে পারলো খুদ লা ইলাহা ইল্লাল্লাহকে নিজে করে নিতে পারলো। এই লোক আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনে পাকে আল্লাহ পাক যে আল্লাহর বন্ধুর কথা বলেছে, যে আল্লাহর বন্ধুগণ সম্পর্কে বলেছে লা খাউফুন, আমি খোদার বন্ধুদের ইহকাল পরকালে কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। তো সেই সমস্ত আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিগণকে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুন, উনাদের পথে মতে খেয়ালে ধ্যানে অনুসরণ করে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রসুল পাক পর্যন্ত পৌঁছার পর আল্লাহ রসুল পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক সমস্ত খান্দমবাসী, খাগড়াছড়িবাসী, বাড়িয়া দরবার শরীফের যত আশেক ভক্ত মুরিদ প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমাদের সকলে আসা বসা উপস্থিতিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। ইয়া নবী সালাম আলাইহি সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল গদাই ওয়াজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি নিখিলে জানে রসবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবি তসবি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মহব্বতে জোর দিয়ে শেরটা পড়বেন।
अर्शो का काबा मदीना, फर्शो का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, बलगलुला صلوا عليه اللهم آمين الله أكبر الله أكبر الله أكبر الحمد لله الحمد لله الحمد لله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم गुनाहगारम गुनाहगारम गुनाहगार गुनाही माफ करने वाला तू अल्लाह साहब दावत জনের আয়োজনে আল্লাহ মাহফিলের আয়োজন এবং উলামায়ে কেরামগণের আলোচনা উপস্থিতিতে আমাদের সকলের আশা পোশাকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মনে হইতেছে আমরা বোধহয় অতি কিয়ামতের করিব এসে গেছি, কারণ আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে নবীর শানে যে যেভাবে পারতেছে সেইভাবে গোস্তাকি করতেছে, বলা বলি করতেছে। চিন্তা ভাবনা করার ওনাদের কোনো দরকার নাই, যেমন চায় নিজে কতটুকু কি অর্জন করলো। আল্লাহ রাসূল নামাজকে as-সালাতুল মিরাজুল মুমিনিন বলছে, সালাতকে মেরাজ বলছে। ওনারা যারা বড় বড় কথা বলতেছে ওই নামাজে মেরাজ সম্পর্কে ওনাদের কোনো চিন্তা নাই, ওনাদের কোনো মেরাজের খেয়াল নাই। নামাজকে জিজ্ঞেস করলে কি করে আসছো, নামাজ পড়ে আসছে। নামাজ তো আল্লাহ বলছে কায়েম করতে, ওই কায়েমকে বুঝার জন্য তারা সময় পায় না। কিন্তু যে নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নাম লা ইলাহা ইল্লাল্লাহ সাথে দাড়ি কমা সারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আল্লাহ দিয়েছে, ওই নবীর শানে যা ইচ্ছা তা বলা বলি করতেছে। আল্লাহ এই সমস্ত কিছু জায়গা থেকে আমাদের দ্বীন ঈমান আকীদা আমলকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক বাংলাদেশের সমস্ত নিরহ অসহায় মুসলমানদের
দিন ঈমান আকীদাকে আল্লাহ এই সমস্ত আলেম ওলামাদের থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি এই সমস্ত আলেম ওলামাদের উঠা বসার থেকে, আল্লাহ চলাফেরার থেকে, ওনাদের সামনে যাওয়ার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত, ওনাদের কথাবার্তার থেকে আল্লাহ আমাদের দিন ঈমান আকীদা আমলকে হেফাজত। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের জানা অজানা ইচ্ছা যত রকমের কবিরা সগীরা গুনাহ করেছে আল্লাহ সকলের গুনাহ হাতা মাফ করে দিও। আল্লাহ যারা একটু অভাবে আছে, পেরেশানিতে আছে, আল্লাহ ওনাদের আল্লাহ রিজিকের সুব্যবস্থা করে দিল। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, কর্ম করতেছে, বিশেষ করে বাড়িয়ে দরবার শরীফে আশেক প্রেম ভক্ত মুরিদদেরকে, খাগড়াছড়িবাসী, পুরো খাগড়াছড়িবাসী আল্লাহ সবাই আল্লাহ খায়ের উপর করতে, আল্লাহ পাক খায়ের উপর फजल करिया मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयद कौनैन शाह अंबिया के वास्ते हज़रत शाह